ছাউনির ভিতরে চোখে পড়ছে সারি সারি পলিথিনের প্যাকেটে মোড়ানো মাশরুম স্পঞ্জ। এক শাড়ির উপর আরেকটি শাড়ি সাজানো, প্রতিটি প্যাকেটের পাশে সাদা রঙের মাশরুম ফুটে আছে। মনে হয় যেন এক অন্য জগৎ। ফার্মের মতো এই ছাউনি আসলে মাশরুম চাষের শেড, যেখানে নিজের পরিশ্রম আর উদ্যোগকে এক করেছেন কালিয়াকৈর উপজেলার বেনুপুর গ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আলী। অর্গানিক পুষ্টিকর সমৃদ্ধ খাবারের তালিকায় মাশরুমের নাম দেখে তার মধ্যে চাষাবাদের আগ্রহ জন্মে। পরে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে সাভারের মাশরুম ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে মোহাম্মদ আলী নিজ বাড়ির পরিত্যক্ত ঘরে 1000 মাশরুমের স্পঞ্জ নিয়ে শুরু করেন চাষ। দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলাম, প্রচুর কঠিন পরিশ্রম করেছি, কিন্তু দেশে এসে টাকাগুলো রাখতে পারি নাই। মাশরুম চাষের সামান্য পুঁজিতে লাভজনক একটা ব্যবসা, সে কারণে মামার সাথে আমি শিখতেছি। শিক্ষা কমপ্লিট হলে ইনশাআল্লাহ বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে। প্রথম মাসেই সফলতার মুখ দেখেন মোহাম্মদ আলী। পরে উপজেলা কৃষি দপ্তর থেকে সরকারি সহযোগিতার আওতায় এনে মাশরুম চাষের জন্য একটি শেড তৈরি করে দেয়। বর্তমানে তার শেডে রয়েছে প্রায় 3000 ওয়েস্টার জাতের মাশরুম স্পঞ্জ। প্রতিদিন 5 থেকে 8 কেজি মাশরুম উৎপাদিত হয়, যা বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকায়। মোহাম্মদ আলীকে যতটুকু এই বিজনেসে সফলতা হতে দেখেছি, এই চাকরি বেঁচে ছুটতে হবে না। এখানে এই বিজনেসটা করলে, এই মাশরুম চাষ করলে ইনশাল্লাহ সে ঘরে বসে চাকরির চেয়ে অনেক অধিক আয় করতে পারবে। এজন্য আমি মনে করি সরকারের এই মাশরুম চাষের প্রতি যদি কিছু সহায়তা করে, আর্থিক দিয়ে এবং যেভাবে হোক যে কোনোভাবে যদি সহায়তা করে, ইনশাল্লাহ প্রতিটা ঘরে ঘরে এই মাশরুম চাষ উদ্যোক্তা বৃদ্ধি হওয়ার স্বাভাবিক। নিজে চাষ করে সফল হওয়ায় থেমে থাকেননি, অন্যদেরও উৎসাহ দিচ্ছেন মাশরুম চাষে। শুধু উৎপাদন নয়, চাষাবাদের প্রশিক্ষণও দিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তা। আমি শুরু করছিলাম প্রথম 1000 আমি স্পন নিয়ে আসি, এটা আধা কেজির প্যাকেট ছিল, 20 টাকা করে আমি ওনার কাছ থেকে কিনে নিয়ে আসি। আমি এখন 2 থেকে 3000 স্পন আমার এই প্রজেক্টটা আছে। এখান থেকে আমার প্রতিদিন 5-6 কেজি করে উৎপাদন হচ্ছে। এই মাশরুমটা আসলে একটা আদর্শ খাবার হলেও কিন্তু আমাদের এলাকা ভিত্তিক এটা আসলে কোনো চাহিদা আসলে নাই। পুরোটা আমি এটা ওয়েস্টার জাতটা আমি চাষ করতেছি এখন। তো এখানে 250 টাকা থেকে 300 টাকা আমরা খুচরা বিক্রয় করতে পারি। বেশিরভাগটা আমাদের সাভার এই মাশরুম ইনস্টিটিউটের সামনে যে স্টলগুলো বসে, ওইখানে আমরা বিক্রয় করি 2 দিন বা 3 দিনের টাকা একাত্তর করে 7-8 কেজি করে আমরা ওখানে দিয়ে আসি। এখানে আসলে আমার বিনিয়োগটা হতে 50 থেকে 60 হাজার টাকা আমার ব্যক্তিগতভাবে বিনিয়োগ করেছি। এখান থেকে আমার প্রতিদিন আপনার ওই 5 ঘরে আর কি 4-5 কেজি করে আসতেছে, তাতে আপনি 1000-1200 টাকা আমার আপনার এখানে প্রতিদিন আর কি বিক্রয় হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বেকারত্ব মোচনে মাশরুম চাষ আদর্শ একটি বিনিয়োগ হতে পারে এবং এ খাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আমাদের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ একটা প্রকল্প চলছে। সেই প্রকল্পের আওতায় আমরা এই উপজেলায় 3 জন উদ্যোক্তাকে আমরা সাপোর্ট দিয়েছি। তো এর বাইরেও হচ্ছে মাশরুম যেহেতু অল্প জায়গার মধ্যে অনেক বেশি উৎপাদন করা যায়, তো সেক্ষেত্রে যারা আমাদের বেকার তরুণ বা আমাদের যারা আগ্রহী উদ্যোক্তা আছেন, ওনারা যদি চান, সেক্ষেত্রে আমরা আমাদের যে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা সেখানে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারবো। সাথে হচ্ছে আমাদের যদি প্রকল্প থেকে পরবর্তীতে কোনো সহায়তা আছে, সেক্ষেত্রে আমরা সেই সহায়তা ওনাদেরকে দিয়ে যেভাবে মাশরুমের উৎপাদন বাড়ানো যায়, যেহেতু পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার মাশরুম, সেই মাশরুম চাষ সম্প্রসারণের জন্য আমরা কাজ করছি। যদি এই ধরনের সহযোগিতা কারো দরকার হয়, আমরা প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে মানুষ যত জানবে, ততই ক্রেতাদের আগ্রহ বাড়বে। বাজার সম্প্রসারণ ও চাহিদা বৃদ্ধি পেলে উদ্যোক্তারা ন্যায্য দাম পাবে, বাড়বে নতুন উদ্যোক্তার সংখ্যাও।